নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। তবে একটা কথা, যারা ইউটিউবার বা লেখালেখি করেন, পত্রপত্রিকায় বা বই লেখেন, তাদেরকে সতর্ক করব, আমার এই টোটকা কোনোভাবেই চুরি করে, বলছি চুরি করে আপনাদের ইউটিউব প্রোগ্রামের সাথে সংযুক্ত করে যদি সম্প্রচার করেন, তাহলে কিন্তু আমি বাধ্য হব আইনের সাহায্য নিতে, এবং এতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। আর যারা লেখালেখি করেন, তারা যদি পত্রপত্রিকা বা আপনার বইতে আমার এই টোটকা লেখেন, তাহলে কিন্তু কপিরাইট আইন অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। এতে কিন্তু আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। কারণ এই টোটকা পৃথিবীর কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিক জানা নেই। শুধুমাত্র আমি জানি আমার স্বপ্নে পাওয়া টোটকা। সেই জন্যই বলছি, এই যাবৎ আমি এই টোটকা তাকে বলতাম যারা খুব দুস্থ, আমার কাছে আসতো। কিছু কিছু লোককে বলতাম, সবাইকে বলতাম না, পাবলিকলি বলতাম না। এবারে সবাই ফোন করে বলছেন যে টোটকা বলুন, টোটকা বলুন। প্রতিকার অনেক সময় সম্ভব হয় না, টোটকা বলুন। আর সত্যি কথাই, তাৎক্ষণিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের উপরে বিচার করে সামান্য কিছু টোটকা ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হয়, এবং বহু লোক ফল পেয়েছেন। আমি গত মাস থেকে, অর্থাৎ আগস্ট মাস থেকে এই টোটকা বলা শুরু করেছি। গত মাসে বহু লোক ফোন করেছে যে আমরা এই টোটকা করে অনেক উপকৃত হয়েছি। সেই জন্যই বলছি, দয়া করে চুরি করবেন না। যাই হোক, মাসের শুরুতে সুস্থতার দরুন, অসুস্থতার দরুন, মাসের শুরুতে কন্যা রাশির জাতক জাতিকা মাসের শুরুতে অসুস্থতার দরুন কর্মক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে 28শে সেপ্টেম্বর 2024 থেকে সুস্থতা ফিরবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে নানাভাবে সফলতা সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আগামী 18ই সেপ্টেম্বর পর্যন্ত নানাভাবে আর্থিক অনটনের সম্মুখীন হতে পারেন। তবে 19শে সেপ্টেম্বর 2024 থেকে ক্রমশ আর্থিক উন্নতি সহ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। ভ্রাতা ভগ্নির সাথে সুখে শান্তিতেই থাকবেন, এবং ওদের থেকে নানা ধরনের সাহায্যের সম্ভাবনাও প্রবল। কিন্তু আপনি সর্বদাই নিজের চেষ্টায়, নিজের কর্মদক্ষতায় সর্বত্র অগ্রাধিকার পাবেন বলেই আমার বিশ্বাস। বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, অন্যথায় মহাবিপদের আশঙ্কা দেখা দিতে পারে। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন অথবা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন। আগামী দিনে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূলস্থ এবং নানা সুযোগ আসার সম্ভাবনা প্রবল। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ আসবে না। পুরনো বাড়ি ইত্যাদি কিনবার থাকলে যত শীঘ্র সম্ভব কিনে ফেলবার চেষ্টা করুন, অন্যথা ওই বাড়ি কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। আবার বলছি, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তৃতীয় সপ্তাহে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা, কিন্তু কিছু গুরুস্থানীয় ব্যক্তির গুপ্ত শত্রুতার কারণে মনোনিবেশে সামান্য বাধা সহ অসুবিধা দেখা দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকা যারা পড়াশুনো করছো, জিমন্যাস্টিক করছো বা অন্যান্য কিছু গান বাজনা করছো ইত্যাদি, অভিনয় করছো, তাদের জন্য বলছি তোমরা একটু সতর্ক থেকো। তোমাদের গুরুস্থানীয় কোনো ব্যক্তি হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে। তোমরা একটু সতর্ক হয়ে সব কাজ করো। বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা, বিশেষ করে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে ব্যবসায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। তাছাড়া জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে উন্নতির সম্ভাবনা প্রবল। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের সুমধুর সম্পর্ক অন্যের হিংসার কারণ হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টোটকা বললাম না,
কারণ টোটকার প্রয়োজন নেই, কিন্তু প্রতিকার পরে বলছি। কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 9, 10 এবং 11ই সেপ্টেম্বর সতর্ক থাকবেন। কিছু কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন, তাছাড়া নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আমার একান্ত অনুরোধ, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 24, 25 এবং 26শে সেপ্টেম্বর সতর্ক থাকবেন। কোনো রকম পুলিশি ঝামেলা অর্থাৎ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং এটা ঘটবে আপনার নির্বুদ্ধিতার কারণে। অনেকে বলবে এটা করিস না, কিন্তু তবুও আপনি আপনার জেদের কারণে আপনি করে ফেলবেন এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে সবার ক্ষেত্রে নাও হতে পারে এই ঘটনা, কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপের আগে একটু ভেবে নেবেন এই কাজটা করা উচিত হবে কি না। তবে আগামী 7, 8, 27, 28, আগামী 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। সেই সঙ্গে বলছি, আচ্ছা আরেকটা কথা, শুভক্ষণটি জানবেন কী করে? শুভক্ষণটি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছ থেকে আপনি জেনে নিতে পারেন আপনার নিজের শুভক্ষণ কোনটা। কারণ শুভদিন সকলের জন্য এক হতেই পারে, কিন্তু শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটি জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না, কিন্তু আপনার জন্মের সময় তারিখ দিতে হবে এবং কী কাজ করবেন সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। আমি আপনাকে বলে দেবো সেই কাজটা আপনার হবে কি হবে না এবং কখন করলে হবে। তবে দয়া করে আমি হাত জোর করছি, আপনারা কিন্তু দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। অনেকেই আমার বাড়ি বেলঘড়িয়ায় দমদম থেকে ফোন করে বলছে আমি আপনার থেকে অনেক দূরে থাকি, একটু কাইন্ডলি বলুন না। বন্ধু, ভাগ্য সম্বন্ধে বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয়। তাছাড়া জ্যোতিষের মন্তব্য প্রচণ্ড স্পর্শকাতর হয়ে থাকে, তাই না দেখে সামনে না আসলে আমি বিচার করি না, আমার পক্ষে সম্ভব হয় না। তবে শুভক্ষণটা বলে দেবো, কেন শুভক্ষণটা বলা কোনো ব্যাপার না। কিন্তু আপনার কবে বিয়ে হবে, চাকরি হবে না বিয়ে হবে, ব্যবসা হবে না কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই নানা রকম প্রশ্ন মানুষের, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আপনি আসুন, আপনাকে অবশ্যই বলে দেবো আপনার সম্বন্ধে। আমি তো আপনাকে বলবার জন্যই বসে রয়েছি এখানে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। যাই হোক, আরেকটা কথা, আগামী 7ই সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে যদি আপনি আপনার আটকে থাকা কোনো কাজ করেন, আমি বলছি 100% সফলতা আসবে। কারণ ওই দিনটি শ্রী গণেশ চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী। হয়তো এই বছরে এত ভালো দিন আসবে না, তাই আপনাদের আটকে থাকা যে কোনো কাজ 7ই সেপ্টেম্বর 2024 করে ফেলুন। আমি বলছি অবশ্যই সফল হবেন। তবে শুভক্ষণটি জেনে নেবেন, শুভক্ষণ ছাড়া কোনো যদি উল্টোপাল্টা সবাই কাজ করেন তাহলে কিন্তু সে কাজে সফলতা নাও আসতে পারে। আবার বলছি, শুভক্ষণটি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনার শুভক্ষণ কোনটি। তবে আরেকটা কথা, 7ই সেপ্টেম্বর কিন্তু সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত অর্থাৎ 2:30টা পর্যন্ত কোনোভাবেই আকাশের দিকে তাকাবেন না। এই দিন যদি আপনি কোনোভাবে চাঁদ দেখে ফেলেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। যারা অন্য টাইম জোনে থাকেন অর্থাৎ এশিয়া মহাদেশ ভিন্ন অন্য ইউরোপিয়ান বা আফ্রিকান কান্ট্রিতে থাকেন, কারণ আমার ভিডিও পৃথিবীর সব জায়গায় পৌঁছায়, সব জায়গার বাঙালিরা আমার ভিডিও দেখেন। তাই বলছি যে অন্য টাইম জোনে যারা থাকেন, মানে ভারতীয় সময় সকাল 8টা থেকে দুপুর 2:30 মধ্যে আপনি যেখানেই থাকুন না কেন এই টাইমটা মেনটেন করবেন। এই সময় কিন্তু কোনোভাবেই চাঁদ দেখবেন না, এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী মায়েদের বলছি, তারা কিন্তু কোনোভাবেই চাঁদ দেখবেন, এতে কিন্তু আপনার গর্ভস্থ সন্তানের ভাগ্য বিড়ম্বনা ঘটবে, সারা জীবন অসুস্থ থাকবে এবং নানা সমস্যার মধ্যে সারা জীবন তাকে জড়িয়ে থাকতে হবে। সেই সঙ্গে যারা রয়েছেন তাদেরও, যারা লাইভ এখন রয়েছেন তাদেরও কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে, এতে কোনো সন্দেহ নেই।
তাই আবার বলছি, 7ই সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভ, কিন্তু সকাল 8টার থেকে দুপুর 2:30 মধ্যে কোনোভাবেই চাঁদ দেখবেন না। যাই হোক বন্ধু, আমি জানি আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন কেন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তাই যে কোনো প্রয়োজনে অবশ্যই ফোন করবেন, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না। সেই জন্যেই সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, ফোন করেন যে আরে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, কিন্তু তারপরে আপনার খুঁজে পেলাম না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমার ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইবও করেননি, শেয়ারও করেননি, লাইকও করেননি, কিচ্ছু করেননি, জাস্ট দেখে বেরিয়ে গেছেন। ভালো লেগেছিল কিন্তু ভেবেছেন যে আবার দেখব, পরে আর আপনি আমায় খুঁজে পাননি। তার কারণটা হচ্ছে আপনি শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কিচ্ছু করেননি। তাই ইউটিউব কোম্পানি ভেবেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গিয়েছিলো, তাই সেকেন্ড টাইম আপনার কাছে আর পাঠায়নি। তাছাড়া আপনি হয়তো সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত টাইপ করেছেন, এখন অনেকগুলো সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত বেরিয়ে গেছে। আমি 2007 সাল থেকে পত্রপত্রিকায় লিখতাম সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত, জানি না এই নামের উপরে কী মাধুর্য আছে, অনেকেই সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত হয়ে গেছে। যাই হোক, আমি কিছু করতে পারছি না, কিছু করা যায় না, যে কোনো কেউ তার নাম রাখতেই পারে। যাই হোক, আপনিও রাখতে পারেন। যাই হোক, তবে এর মধ্যে কিছু ব্যাপার থাকে। ডক্টরেট লিখতে গেলে পিএইচডি করতে হয়, সিদ্ধপুরুষ লিখতে গেলে একটা বিশেষ জায়গা থেকে সেই টাইটেলটা নিতে হয়। যাই হোক, এগুলো বলে লাভ নেই। তবে আরেকটা কথা মনে রাখবেন, যাই হোক, আপনারা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কী হবে, আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন। বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন। এবং আমার গ্যালারিতে ঢুকবার পর এখানে 1100 বেশি ভিডিও দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে খুঁজে নিন আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান। হ্যাঁ বন্ধু, কী নেই এখানে? আর্থিক সমস্যা চলছে, পেয়ে যাবেন। কী করে আর্থিক সমস্যা দূর হবে? আপনি চাকরি পাচ্ছেন না, বসে রয়েছেন, হঠাৎ করে চাকরি চলে গেছে, বসে রয়েছে, কী করে চাকরি পাবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, কিছুতেই দাঁড়াতে পারছেন না, কী করে ব্যবসা উন্নতি হবে? এখানে দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কিন্তু হাতে টাকা নেই বা সময় নেই জ্যোতিষীর কাছে যাওয়ার মতন, কী করবেন? এখানে দেওয়া রয়েছে। নানা রকম সমস্যার সমাধান। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, যে বাড়িতে রয়েছে মনে হচ্ছে বাড়িতে বাস্তুদোষ রয়েছে, কী করবেন? সব দেওয়া রয়েছে এখানে। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আর বলছি না। যদি মনে হয় প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনি দেখলে আপনি সেটা জানতে পারবেন। যাই হোক, কন্যা রাশির আরেকটা কথা বলে দিচ্ছি, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। আপনি নিশ্চয়ই দেখেছেন না যে আমি একটা লেখা দেখে সেখান থেকে আপনাকে বলছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি দেখে দেখে বলছি। ব্যাপারটা কী হয়, আমি সর্বপ্রথম আপনাদের রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখি, তারপরে আবার ভালোভাবে মিলাই যে ঠিক হচ্ছে তো, ভুল নেই তো কোথাও। তাই বন্ধু, আমি যা বললাম সেটা 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন বন্ধু। আপনি যদি চেষ্টা না করেন তাহলে পাবেন, হয়তো সামান্য পাবেন, হয়তো 40% পেতে পারেন, 50%ও না পেতে পারেন, কিন্তু চেষ্টা করলে দেখা গেলো যে আপনি 100% পেয়ে গেলেন আমি যেগুলো বললাম। যাই হোক, কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা, এখানে একটা কথা বলা উচিত, আমার ভিডিও কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন, শুধু হিন্দুরাই দেখেন না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত লোক দেখে। তাই সমস্ত সম্প্রদায়ের জন্য বলছি, এই কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং সাদা এবং হলুদ। অনেকে বোঝে কী রং আমার ভালো হবে। কন্যা রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7। অনেকে লাকি নাম্বার খোঁজেন, আমার লাকি নাম্বার কোনটা? কন্যা রাশির লাকি নাম্বার 2 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আপনার নানা বাধা বিড়ম্বনা দূর হবে। সে সঙ্গে হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই।
পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছেন, তখন এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও বললে আরও বেশি বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আর দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, যদি মনে হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।